I did all alright, had no need to fight. হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছো। তো আজকের ভিডিওটা হলো কিভাবে তোমরা এরকম 3D অ্যানিমেশন করবে প্রিজমা 3D অ্যাপের মাধ্যমে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমরা এই মডেলটাকে ডেসক্রিপশান থেকে ডাউনলোড করার পর প্রিজমা 3D অ্যাপে ইম্পোর্ট করে নেবে। ওকে, তো এরপর ক্যারেক্টারের পজিশানগুলো দেখবে সমস্ত কিছু এখানে সেট করাই আছে। যদি তোমরা ক্যারেক্টারের পজিশান চেঞ্জ করাতে চাও তাহলে কি করবে, সিম্পলি এই যে রাইট সাইডে দেখছো যে নিউ অপশান আছে, তো এটাকে তোমরা ওপেন করবে, মানে এই অ্যারোতে প্রেস করবে, এটা খুলে যাবে। ওকে, তো এরপর এখানে দেখবে ফিমেল ক্যারেক্টার আছে, তো ফিমেল ক্যারেক্টারটাকে তোমরা সিলেক্ট করবে, এখান থেকে সিলেক্ট করবে, ঠিক আছে। তো সিলেক্ট করার পর এই অ্যারোগুলোর মাধ্যমে ক্যারেক্টারটাকে তোমরা এইভাবে এটাকে পজিশনটাকে চেঞ্জ করাতে পারবে। ওকে, তো আমি এটাকে নর্মাল যেমন ছিল তেমনই করে দিলাম। ওকে, তো এরপর যদি এটার আর কি পোজটাকে চেঞ্জ করাতে চাও তাহলে পায়ের এটাকে সিলেক্ট করবে, পায়ের যে নিতে যে বোনটা আছে সেটাকে সিলেক্ট করবে, এরপর একইভাবে রোটেট অপশানে ট্যাপ করবে, তারপর এইভাবে তোমরা এটাকে রোটেট করালে পায়ের আর কি তো বোনটাকে ঠিকভাবে সিলেক্ট করবে। তো এরপর তোমরা এইভাবে এটাকে রোটেট করিয়ে পায়ের পজিশনটাকে তোমরা চেঞ্জ করাতে পারবে। ওকে, তো একইভাবে যদি তোমরা ফ্লেমারের এই পজিশনটা চেঞ্জ করাতে চাও তাহলে একইভাবে এই সাইডে দেখছো ফ্লেমার লেখা আছে, তো এটাকে তোমরা সিলেক্ট করবে এখান থেকে, ঠিক আছে। ক্যারেক্টারের বডিতে টাচ করে কিন্তু সিলেক্ট করলে হবে না, তো এখান থেকে সিলেক্ট করবে রাইট সাইডে ফ্লেমার। ওকে, তো এরপর মুভ টুল সিলেক্ট করবে, তারপর এটাকে এইভাবে তোমরা মুভ করাতে পারবে যে কোনো পজিশনে আর কি। ওকে, তো এরপর যদি অ্যানিমেশন সেট করতে চাও তাহলে কি করবে, তো এরপর আমরা অ্যানিমেশন সেট করব। তো তার জন্য কি করবে, সিম্পলি মডেলিং অপশানে ট্যাপ করে এটাকে অ্যানিমেশন মোড করে নেবে, তো তারপর 0 ফ্রেমে চলে আসবে। ওকে, তো আমরা প্রথমে ক্যামেরার অ্যাঙ্গেল সেট করব, মানে ক্যামেরাতে অ্যানিমেশন সেট করব। তো তার জন্য কিউবে ট্যাপ করবে, তো কিউবে ট্যাপ করে একটা ক্যামেরা এখান থেকে অ্যাড করে নেবে। ওকে, তারপর ক্যামেরাটাকে সিলেক্ট করবে অবশ্যই, তারপর কি করবে, স্কেল অপশানে চলে আসবে লেফট সাইডে। তো স্কেল অপশানে চলে আসার পর এটার তিনটেতেই তোমরা 0.3 করে দেবে। ওকে, মানে ক্যামেরাটাকে একটু ছোট করে নেবে। তো করে নেওয়ার পর ক্যামেরাটাকে অবশ্যই সিলেক্ট রাখবে, এরপর জাম্পিং অপশানটাকে অবশ্যই সিলেক্ট রাখবে। তো জাম্পিং অপশান আমাদের সিলেক্ট করাই আছে, তো এরপর সিম্পলি তোমরা 0 ফ্রেমে চলে আসবে। তো 0 ফ্রেমে চলে আসার পর ক্যামেরার অ্যাঙ্গেল তোমরা যেরকম রাখতে চাইছো সেরকম রাখবে। তো আমার এখানে দুটো ক্যামেরা অ্যাড করা আছে, তো একটাকে আমি ডিলিট করে দিলাম। ওকে, তো এরপর 0তে আমাদের ক্যামেরা অ্যাঙ্গেল যেমন থাকবে সেরকমই রাখবে, তোমরা যেমন চাইছো ক্যামেরা অ্যাঙ্গেল। তো আমি এখানে ফার্স্ট পজিশনে এরকম রাখছি। তো তারপর এখানে কি ফ্রেম অ্যাড করে দেবে 0তে। ওকে, তারপর কিছু ফ্রেম পরে চলে এসো, আমি এখানে 100 ফ্রেম পরে চলে আসছি। তো 100 ফ্রেমে চলে আসার পর আমি ক্যামেরাটাকে এরকম জুম করে দেবো, মানে আর কি ক্যারেক্টারের দিকে এরকম জুম হবে। ওকে, তো জুম হওয়ার পর এখানে কি ফ্রেম অ্যাড করে দাও। ওকে, তো এরপর আমরা লেডিস যে ক্যারেক্টারটা আছে ফিমেল, তো সেখানে আমরা একটু শো করাবো। তো তার জন্য ঠিক 101-এ একটা কি ফ্রেম অ্যাড করো। ওকে, তো ক্যামেরা মুভমেন্টের টিউটোরিয়াল আমি দিয়েছি যে কেন এখানে 101-এ একটা কি ফ্রেম অ্যাড করব, যাতে এই পজিশনে কোনো শেকিং এফেক্ট না আসে। ওকে, তো তার জন্য 101-এ দিয়ে দেওয়ার পর তোমরা 70 ফ্রেম পরে চলে এসো। ওকে, তো 70 ফ্রেম পরে চলে আসার পর ক্যামেরাটাকে এবার এই দিকে আর কি রোটেট করাবো লেডিস ক্যারেক্টারের দিকে। ওকে, তো এখানে এইভাবে তোমরা এটাকে করো, তারপর এখানে কি ফ্রেম অ্যাড করে দাও। ওকে, তো তাহলে আমাদের ক্যামেরার মুভমেন্টটা কিছুটা এরকম হবে। ওকে, তো এটা কিন্তু রেন্ডার করার পর একটু একটু স্পিড হয়ে যাবে। ওকে, তো এরপর আমরা ক্যারেক্টারে অ্যানিমেশন সেট করব। ওকে, তো আমরা প্রথমে ফ্লেমারের যে আর কি নেকে যে বোনটা আছে, ওকে, তো আমাদের এর ফেসটাকে মুভ করাতে হবে, তো এই বোনটাকে সিলেক্ট করবে। তো সিলেক্ট করার পর রোটেট অপশানে ট্যাপ করবে, তো এটাকে একবার রোটেট করিয়ে দেখে নাও যে রোটেট হচ্ছে কি না। ওকে, তো ঠিক বোনটাই সিলেক্ট করেছি আমরা। ওকে, তো এরপর সিম্পলি 0 ফ্রেমে চলে এসো, বোনটাকে কিন্তু ফার্স্ট সিলেক্ট করে নেবে। তো এরপর 0 ফ্রেমে চলে এসো, তো 0তে আমাদের ফেসটা কোনো মুভমেন্ট করবে না, তো তার জন্য এখানে কি ফ্রেম অ্যাড করো 0তে। সমস্ত ক্ষেত্রে 0তে একটা কি ফ্রেম অ্যাড করতে হয়। ওকে, তো এরপর যখন 60-70-তে আসবে তখন আমাদের এটা মুভ করবে, তো 70 পর্যন্ত কোনো মুভমেন্ট হবে না, তো 70 পর্যন্ত এটাকে লক করে রাখো। ওকে, কি ফ্রেম অ্যাড করো 70-তে, তো তারপর 70 থেকে 100 পর্যন্ত। ওকে, তো 100 পর্যন্ত আমাদের এটা মুভ করবে, 70-র পর থেকে 100 পর্যন্ত এটা আমাদের মুভ করবে। তো তার জন্য 100-এ চলে আসো, তো 100-এ এসে ফেসটাকে এরকম আর কি রোটেট করিয়ে দাও। তো রোটেট করানোর পর এখানে কি ফ্রেম অ্যাড করো।
ওকে, তো তারপর আমাদের ক্যারেক্টারের আর কি ফেসটাতে অ্যানিমেশন সেট করা কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো এরপর কি করবে, যদি এই ফিমেল ক্যারেক্টারে অ্যানিমেশন সেট করতে চাও তো একইভাবে তোমরা করবে। কি করবে, ফিমেল ক্যারেক্টারে যদি তোমরা এই ফেসে অ্যানিমেশন সেট করতে চাও তাহলে এই বোনটাকে সিলেক্ট করবে। ওকে, তো তারপর কি করবে, সিম্পলি 0 ফ্রেমে চলে আসবে। 0 ফ্রেম 0 ফ্রেম 0 ফ্রেমে চলে আসবে। তো 0তে কোনো মুভমেন্ট হবে না। 0 থেকে কোন পর্যন্ত মুভমেন্ট হবে না, না আর কি 100 পর্যন্ত। ওকে, সরি 150 পর্যন্ত কোনো মুভমেন্ট করবে না। ওকে, তো 150 পর্যন্ত আমরা এটাকে লক করে রাখি। তো তারপর 70তে চলে এসো। ওকে, তো 70তে চলে আসার পর ফেসটাকে এরকম এই দিকে দিয়ে দাও। ওকে, তো এরকম রোটেট করানোর পর এখানে কি ফ্রেম অ্যাড করো। ওকে, তো তাহলে আমাদের দুটো ক্যারেক্টারতেই কিছু কিছু অ্যানিমেশন দেওয়া কমপ্লিট। তো তোমরা যদি আরও অ্যানিমেশন এখানে সেট করতে চাও তো করতে পারো। ওকে, তো এরপর কি করবে, এটাকে একবার তোমরা সিম্পলি 3 লাইনের ট্যাপ করে এটাকে সেভ করে নেবে অবশ্যই। তো এরপর কি করবে, রেন্ডার অপশানে ট্যাপ করো। তো রেন্ডার অপশানে ট্যাপ করার পর ফ্রেম রেটটাকে 60 রাখবে, ফ্রম সব সময় 0 রাখবে, কেননা আমাদের অ্যানিমেশন 0 থেকে স্টার্ট হয় সব সময়। তো টু হচ্ছে আমরা 170 পর্যন্ত করেছি অ্যানিমেশন, তো এখানে 170 করে দেবে, তারপর ওকে করে দেবে, তারপর এটাকে সিম্পলি তোমরা রেন্ডার করে নাও। ওকে, তো এটা রেন্ডার হয়ে যাওয়ার পর এটা তোমাদের সামনে একবার প্লে হবে। তো এইভাবে তোমরা এটাকে করতে পারবে। তো আমাদের রেন্ডার কমপ্লিট হয়ে গেছে, তো এবার এটাকে প্লে করে দেখাচ্ছি। ওকে, তো এটা কিছুটা এরকম হবে। ওকে, তো আশা করি ভিডিওটা সকলে বুঝতে পেরেছো এবং ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।